ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমি তখনও ভোরের আলোয় স্নান করছিল। ঘড়ির কাঁটায় সকাল 7:25। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় তখন দিনের কর্মকাণ্ড শুরুর প্রস্তুতি চলছিল। সৈন্যরা শিফট পরিবর্তন করছিল, কেউ প্রাতরাশের জন্য যাচ্ছিল, আবার কেউ টহল শুরু করতে প্রস্তুত হচ্ছিল। একদম স্বাভাবিক একটি সকাল, যেখানে কেউ বিপদের গন্ধ পাচ্ছিল না। কিন্তু পরবর্তী মুহূর্তে যা ঘটলো তা সবকিছু বদলে দিল। হঠাৎই এক বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। শব্দটা এতই প্রচণ্ড ছিল যে সামরিক ঘাঁটি থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরের গ্রামের মানুষও শুনতে পেল। অনেকে ভাবলো হয়তো ভূমিকম্প হয়েছে অথবা বড় কোনো দুর্ঘটনা, কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি জটিল এবং ভয়ঙ্কর। রাডার নিয়ন্ত্রণ কক্ষে তখন কর্মকর্তারা তেমন সতর্ক অবস্থায় ছিলেন না, কারণ সকাল 8টার আগে সেখানে পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরু হয় না। তবে মৌলিক নিরাপত্তার জন্য কিছু রাডার সবসময় চালু রাখা হয়। বিস্ফোরণের শব্দ শুনে সবাই দ্রুত রাডার স্ক্রিন চেক করতে লাগলেন, কিন্তু যা দেখলেন তা তাদের জন্য স্তম্ভিত করে দিল। কোনো রাডারে কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি, কোনো বৃহৎ উড়ন্ত বস্তু, কোনো শত্রু বিমান কিংবা অচেনা কিছুই না। এত বড় বিস্ফোরণের পেছনে নিশ্চয়ই কিছু একটা আছে, কিন্তু সেটা কি, সেই রহস্যের সমাধান মিলছিল না। তৎক্ষণাৎ নিকটবর্তী ঘাঁটির সাথে রেডিও যোগাযোগ করা হলো। কয়েক মিনিটেই প্রাথমিক রিপোর্ট এলো, যা পরিস্থিতি আরও রহস্যময় করে তুলল। জানানো হলো ঘাঁটির কাছে কোনো ক্ষেপণাস্ত্রের মতো কিছু প্রচণ্ড বেগে আঘাত করেছে। সৌভাগ্যক্রমে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি, তবে বিস্ফোরণের শব্দ ছিল অকল্পনীয়। এখন প্রশ্ন দাঁড়ালো, যদি সত্যিই ক্ষেপণাস্ত্র এসে থাকে তাহলে রাডারে ধরা পড়লো না কেন? আধুনিক সামরিক রাডার একটা পাখিকেও শনাক্ত করতে পারে, তাহলে একটা ক্ষেপণাস্ত্র কিভাবে এড়িয়ে গেল? কর্মকর্তারা যখনই ধাঁধার সমাধান খুঁজছিলেন, ঠিক তখনই আবার একটা প্রচণ্ড বিস্ফোরণ। কয়েক সেকেন্ড পরেই আরেকটা, পরপর 3টা বিস্ফোরণ একই এলাকায়, যা স্পষ্টতই পরিকল্পিত আক্রমণের ইঙ্গিত দিচ্ছিল। শেষ বিস্ফোরণের পরই খবর এলো একটি তেল পরিশোধনাগারের সামান্য ক্ষতি হয়েছে। এবার ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন সবচেয়ে উন্নত রাডার সিস্টেম চালু করতে হবে। 5ম প্রজন্মের রাডার প্রযুক্তি, যা চীন রাশিয়ার কাছে থাকে এবং সম্প্রতি ইরানও অর্জন করেছে। এই রাডার কয়েক শত কিলোমিটার এলাকা স্ক্যান করতে পারে এবং নিম্ন উচ্চতার বস্তু, এমনকি স্টেলথ বিমানও শনাক্ত করতে সক্ষম। কয়েক মিনিট পর উন্নত রাডারে একটা অত্যন্ত দুর্বল সংকেত ধরা পড়ল। সংকেতটা খুবই নিচু উচ্চতায় চলছিল, যা সাধারণ রাডারের ধরার বাইরে। প্রথমে মনে হলো হয়তো প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু পরপর কয়েকবার একই প্যাটার্ন দেখে নিশ্চিত হলেন আকাশে সত্যিই কিছু একটা আছে। অভিজ্ঞ অফিসার বুঝলেন লক্ষ্যবস্তু এতটাই নিচু দিয়ে উড়ছে যে সাধারণ রাডার ব্যর্থ হয়েছে। পরিস্থিতি স্পষ্ট করতে 2টি MiG-29 যুদ্ধ বিমান জরুরি ভিত্তিতে আকাশে পাঠানো হলো। এই বিমান নিম্ন উচ্চতায় ওড়ার এবং শত্রু শনাক্ত করার জন্য বিখ্যাত। একই সময়ে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হলো, যা নিম্ন থেকে মধ্যম উচ্চতার লক্ষ্য নিষ্ক্রিয় করতে পারদর্শী। স্বল্প পাল্লার প্রতিরক্ষা এবং দ্রুতগামী মেশিন গানও সক্রিয় করা হলো। কয়েক মিনিট পর আবার একই রকম সংকেত দেখা গেল, যা এবার একটু বেশি স্পষ্ট। সংকেত অতি দ্রুত নয়, কিন্তু স্থিরভাবে এগিয়ে আসছিল। অভিজ্ঞ বিশ্লেষক নিশ্চিত হলেন এটা সম্ভবত টমাহক শ্রেণীর ক্রুজ মিসাইল। এই ধরনের মিসাইল সুপারসনিক নয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উচ্চতায় উঠতে পারে, যা শনাক্তকরণ অত্যন্ত কঠিন করে তোলে। ঊর্ধ্বতন অফিসার বুঝলেন এই অত্যাধুনিক প্রযুক্তি কেবল আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদের কাছেই আছে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে 1 ডজনেরও বেশি শাহেদ ড্রোন আকাশে পাঠানো হলো। মাত্র কয়েক মিনিটে ড্রোনগুলো নির্ধারিত অঞ্চলে ছড়িয়ে পড়ল, আক্রমণকারী মিসাইল খুঁজে বের করতে এবং ধ্বংস করতে। কয়েক ঘন্টা পর ইসরায়েলের সংবাদ মাধ্যমে খবর এলো দেশের দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনায় রহস্যজনক ক্ষয়ক্ষতি হয়েছে। গোয়েন্দা সূত্র জানালো ইরানি বাহিনী পাল্টা আঘাত হেনেছে। ইরানের পক্ষ থেকে দৃঢ় বক্তব্য এলো যে তাদের আকাশসীমায় শত্রু অনুপ্রবেশ যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। এভাবে একটা সম্ভাব্য মারাত্মক সংঘর্ষ কয়েক ঘন্টায় নিয়ন্ত্রণে এলো। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে প্রশ্ন থেকে গেল, আধুনিক ক্রুজ মিসাইল যদি উন্নত রাডারও এড়াতে পারে, তাহলে ভবিষ্যতে প্রতিরক্ষা কিভাবে আরও কার্যকর করা যাবে? এই ঘটনা প্রমাণ করলো আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির প্রতিযোগিতা কখনো থামে না এবং প্রতিটি নতুন অস্ত্র নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আসে।